রংপুর রাইডার্সের সাথে কোচ হিসেবে যাত্রা শুরু করলেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। 14 নভেম্বর বৃহস্পতিবার গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে তার অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামল রংপুর রাইডার্স। যদিও বাংলাদেশ থেকে গ্লোবাল সুপার লিগে খেলার কথা ছিল বিপিএল এর গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের, শেষ পর্যন্ত তারা অংশগ্রহণ করতে না চাইলে সুযোগ এসে যায় রংপুর রাইডার্সের সামনে। সুযোগ আসতে সেটাকে লুফে নেয় রংপুর রাইডার্স। সেই লক্ষ্যে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে দলও ঘোষণা করে ফেলেছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের সাথে কোচিং প্যানেলে এবার যুক্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল, আর রাইডাররাও প্রথম অনুশীলনে নামলেন তার অধীনে। এই দিন জুলাই বিপ্লবে শহীদ ছাত্রদের স্মরণে বিশেষ জার্সিতে অনুশীলন করেন রংপুর রাইডার্স। যাদের জন্য আজকের এই নতুন বাংলাদেশ, তাদেরকে এই বিশেষ জার্সিতে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে রংপুর রাইডার্স। লাল সবুজের মিশ্রণে বিশেষ জার্সিতে আশরাফুলকে দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের হয়েই কোচিং করতে নেমেছেন তিনি। ভারত সহ অন্যান্য দল তাদের সাবেক খেলোয়াড়দের কোচিংয়ে সফলতা পেয়েছে। মোহাম্মদ আশরাফুল কি পারবেন রংপুর রাইডার্সকে বিপিএল ও সুপার লিগ জিতিয়ে বাংলাদেশের কোচিং প্যানেলের দিকে নিজের আগমনী বার্তা দিয়ে রাখতে? কোচ হিসেবে দেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল এর যাত্রা শুভ হোক। তার পরিকল্পনায় ফ্র্যাঞ্চাইজি ও দেশের ক্রিকেটে সাফল্য আসুক। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।